আমাদের বিয়ের পরে আমার হাজবেন্ড পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। বিয়ের আগে যখন আমাদের প্রেম ছিল তখন যেভাবে আমার যত্ন নিত, আমার খবর নিত, আমাকে ভালোবাসতো, বিয়ের পরপরই আমার কেমন জানি মনে হয় আমার মানুষটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। তার এই পরিবর্তন আমাকে যে কি পরিমাণ কষ্ট দেয়, নীরবে কত যে কান্না করি, সবসময় মনে হয় বুকের মধ্যে চাপা একটা কষ্ট। সেই লাস্ট কবে সে আমার দিকে মুগ্ধতা নিয়ে তাকিয়েছিল আমার মনে পড়ে না, অথচ বিয়ের আগে আমাকে সবসময় বলতো তোমার দিকে তাকিয়ে আমি আমার সারাটা জীবন পাড়ি দিতে পারবো। আমাকে এক নজর দেখার জন্য যে মানুষটা পাগলের মতো এদিক সেদিক ছোটাছুটি করতো, ঘন্টার পর ঘন্টা আমার হোস্টেলের নিচে দাঁড়িয়ে থাকতো, আজ আমি সেই মানুষটার পাশেই শুয়ে থাকি, মানুষটা একটাবার ফিরেও আমার দিকে তাকায় না। সে কবে আমার পাশে বসেছিল, আমার কোলে মাথা রেখেছিল মনেই পড়ে না। আমাদের ম্যাক্সিমাম মেয়েদের এই টাইপের কমপ্লেন থাকে তাদের হাজবেন্ডকে নিয়ে। যখন তাদের প্রেম ছিল তখন অনেক আদর করতো, ভালোবাসতো, কিন্তু বিয়ের 6 মাস 1 বছর পরে কোনো খেয়ালই রাখে না। আমার কথা হচ্ছে দোষ কি শুধুই ছেলেদের, মেয়েদের কোনো দোষ নেই? বিয়ের আগে আপনিও তো আপনার বয়ফ্রেন্ড মানে ভালোবাসার মানুষের সাথে যখন দেখা করবেন বা কোথাও গিয়ে কথা বলবেন, তার আগে আপনার কত প্রিপারেশন। পার্লারে যেতে হবে, নতুন নতুন ড্রেস কিনতে হবে। বুকে হাত দিয়ে একটা সত্যি কথা বলেন তো, একটা ড্রেস একবারের বেশি তার সামনে কখনো পরে গিয়েছেন? কখনো না। আপনার নতুন ড্রেস না থাকলে বান্ধবীর কাছে ধার করেছেন, না হলে ভাবির কাছ থেকে ধার করেছেন। তারপরে মানুষটার কাছে নিজেকে নতুন ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে আপনার নিজেরই ব্রাশ করার কথাই মনে থাকে না। কখন আপনি পার্লারে যাবেন, কখন আপনি নতুন ড্রেস কিনবেন। অনেক হাজবেন্ড ওয়াইফ আছে, এদের তো সারা জীবন মান অভিমানী শেষ হয় না। মানে বছরের 6 মাসের বেশি এদের কোনো কথাই চলে না। বিয়ের আগে হোক বা বিয়ের পরে হোক, প্রত্যেকটা মানুষের উচিত তার ভালোবাসার মানুষের দিকে ফোকাস রাখা। কি সে পছন্দ করে, কিসে সে ভালো থাকে, খুশি থাকে, এগুলোর দিকে খেয়াল রাখা। এখন অনেকে এসে বলবেন আপু সারাদিন সংসারের কাজ নিয়ে কোনো হুশই পাই না। হুশ যদি নাও পান তাও হুশ পাওয়াতে হবে, কারণ আপনার হাজবেন্ড হোক আর বয়ফ্রেন্ড হোক, এই মানুষটা আপনার জীবনে অনেক ইম্পর্টেন্সই রাখে। এই মানুষটা যখন আপনাকে ভালোবাসে না, আপনার খেয়াল রাখে না, তখন আপনার পুরো পৃথিবী এলোমেলো হয়ে যায়। সেই সময় আপনার সংসার কাজ এগুলো ভালো লাগে একদমই না। সো এই মানুষটার জন্য আপনার অনেক কিছু করার আছে। বিয়ের যত বছরই হোক, যতই বাচ্চা কাচ্চা হোক না কেন, আপনি যত বড় সংসার আলী হন না কেন, নিজেকে পরিপাটি রাখা, গুছিয়ে রাখা, নতুন ভাবে নতুন রূপে নিজেকে প্রেজেন্ট করা প্রত্যেকটা মেয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। গোটা দুনিয়ার কাছে আপনি যাই হন না কেন, এই পৃথিবীতে একটা মাত্র মানুষের কাছে আপনি তার নায়িকা, ভালোবাসার মানুষ, বউ, যাই বলেন না কেন, আপনি সেই মানুষটার কাছে সব বলতে গেলে স্পেশাল হন। তো আপনারও কি উচিত না তাকে স্পেশাল ফিল করানোর জন্য? আবার অনেক আপু আছেন নিজেকে স্মার্ট পরিপাটি রাখার পরেও হাজবেন্ডের প্রবলেম। ও বেডার ঘরে সুন্দরী বউ রেখে অন্য বেডিরে ভালো লাগে, তো সেসব আপুদেরকে বলছে ও বেডা কোনোদিন ভালো হবে না, ও জন্মগত সমস্যা। সো ওর চিন্তা না করে নিজে নিজে ভালো থাকেন। এত বড় পৃথিবীতে কেউ না কেউ আছে যে আপনাকে ভালো রাখবে, আপনি যেমন তেমন দেখে আপনাকে ভালোবাসবে। এখন কিছু ভাইয়া নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে না, আমাদের কোনো দোষ নেই, আমরা ধোয়া তুলসী পাতা। যে না, আপনাদের অনেক দোষ আছে, আপনাদের অনেক দায়িত্ব এবং কর্তব্য আছে। নিজের বইয়ের সামনে সবসময় নায়কের মতো সেজে থাকবেন, সুন্দর সুন্দর মধুর মধুর কথা বলবেন, বাসায় আসার সময় ফুল কিনে নিয়ে আসবেন, আর নিয়ম করে 3 বেলা খাবারের মতো বইয়ের প্রশংসা করবেন। আমাকে দেখে আপনারা শিখতে পারেন না? যেমন দেখেন, আজকেও আমি ফ্যাশনেবল বোরকা গ্যালারি থেকে নতুন একটা ড্রেস কিনেছি, তারপরে সেই রকম একটা সাজ মারিছি, এন্ড চলে আসছি ভালোবাসার মানুষের সাথে দেখা করতে। ড্রেসটা এত বেশি সুন্দর এবং আমাকে ইরাম সুন্দর দেখাচ্ছে, আমার ভালোবাসার মানুষের তো আমার দিক থেকে চোখ সরছেই না। ও মা গো, মনে হচ্ছে নতুন নতুন প্রেম, নতুন নতুন দেখা করতে আসছি, কি যে একটা ফিলিংস। সো যেসব ভাই এবং আপুদের প্রেম একদম ভোতা হয়ে গেছে, প্রেমটাকে আবার চকচকে করতে চাচ্ছেন, মানে আগের মতো, ফ্যাশনেবল বোরকা গ্যালারি থেকে একটা